অর্ধ শতাব্দী আগে পানির নিচে ডুবে যাওয়া গ্রিসের একটি গ্রাম আবার জেগে উঠেছে। 1970-এর দশকে বাঁধ তৈরির কালিও নামের গ্রামটি পানির নিচে তলিয়ে গিয়েছিল। মার্নুস নামের কৃত্রিম হ্রদের নিচে ছিল এটি। এবার খরার কারণে হ্রদের পানি 30% কমে যাওয়ার পর গ্রামের অনেক স্থাপনাই দৃশ্যমান হয়ে উঠেছে। খরার কারণে 90-এর দশকেও একবার জেগে উঠেছিল কালিও গ্রামটি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। পানির নিচ থেকে জেগে ওঠা এসব স্থাপনা এক হারিয়ে যাওয়া গ্রামের। অর্ধ শতাব্দী আগে গ্রিসের মানুষের পানির চাহিদা মেটাতে গিয়ে যে গ্রামের অস্তিত্ব বিলীন হয়েছিল, সম্প্রতি আবারও দৃশ্যমান হয়ে উঠেছে অ্যাথেন্সের অদূরে অবস্থিত কালিও গ্রামটি। 1970-এর দশকে অ্যাথেন্সের বাসিন্দাদের পানির চাহিদা মেটাতে তৈরি করা হয় মর্নস নামের সুবিশাল কৃত্রিম হ্রদ। আর কালিও গ্রামের ওপর দিয়েই হ্রদটি তৈরি করা হয়। সে সময় পানির নিচে ডুবে যায় স্কুল, গির্জা সহ অন্তত 80টি স্থাপনা। এই হ্রদ থেকেই এখন গ্রিসের অর্ধেকের বেশি মানুষ তাদের ব্যবহারের পানি পায়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে এবার তীব্র খরায় ভুগছে গ্রিসের বেশিরভাগ এলাকা। শীতকালে হয়নি পর্যাপ্ত তুষারপাতও, আর তাই নেমে গেছে মর্নস হ্রদের পানির স্তর। কৃত্রিম হ্রদটির পানি অন্তত 30% কমে গেছে। এ কারণেই আবারও দৃশ্যমান হারিয়ে যাওয়া কালিও গ্রামের অনেক স্থাপনা। সময়ের সাথে সাথে হ্রদটির পানি হ্রাস পেতে শুরু করলে নিচের ধ্বংসাবশেষ জেগে উঠতে শুরু করে। গত 1.5 মাসে পানির স্তর নিচে নেমে যাওয়ায় ডুবে যাওয়া গ্রাম কালিওর বাড়িগুলো আবারও দৃশ্যমান হয়ে উঠেছে। কৃত্রিম হ্রদটির বিশাল পরিকাঠামো তৈরির জন্য এই গ্রামটি ডুবে গিয়েছিল। এর আগে 1990-এর দশকে একবার খরার কবলে পড়েছিল লেকটি। সে সময়ও দৃশ্যমান হয়েছিল কালিও গ্রাম। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।